এখানে রাসূলুল্লাহর মিলাদ আর সিরাত এক জিনিস না। আর যারা মিলাদ নিয়ে পাগল, আমি পাগল হতে নিষেধ করছি না, কিন্তু শুধু মিলাদ নিয়ে যদি আপনি আনন্দ করেন, মাস যদি আপনি জাহান্নামে যাবেন। দুইজনেই কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি ছিল, এত আনন্দ করেছিল আবু লাহাব। সুয়াইবিয়া নামক সেই মহিলা এসে বলেছে, আপনার এতিম, আপনার ভাইয়ের ছেলে, মরা ভাই আব্দুল্লাহর ছেলে এতিম, একটা ছেলে জন্ম নিয়েছে, খুব ফুটফুটে দেখতে। বলেছিল এত বেশি খুশি হয়েছে আমি, এই সংবাদটা দেওয়ার কারণে আমি তোকে মুক্ত করে দিলাম। যা, নিজের কেনা দাসী বাদী মুক্ত করে দিয়েছে। আপনি তো এত বড় কাজ করতে পারেন না, আপনি শুধু মিলাদে জিলাপি আর খেজুরি খেয়ে আনন্দে আছেন। আর এই লোকটা বিশ্বাস করতো না আল্লাহ একজন আছে, রাসূল উনি বিশ্বাস করতো না, কিন্তু এই কাজটা করেছিল নবীর জন্মে খুশি হয়ে। নিজের বাড়ির কেনা বাদী পর্যন্ত আযাব করে দিয়েছিল। কিন্তু আল্লাহ এই কাজটা নষ্ট করেননি, মিলাদের এই কাজটা আল্লাহ নষ্ট করেননি। কিয়ামত পর্যন্ত এই আবু লাহাব এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে দিয়ে শুধু চষবে, একটা আনন্দ পাবে, সুখ পাবে, শান্তি পাবে। আবু তালেবের কথা জানি, সেও কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি হয়েছিল। বিশ্ব নবী যখন তাকে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, আপনি শুধু আস্তে করে আমাকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহ একত্ববাদের ঘোষণাটা দিন, আপনাকে আমি ঝগড়া করে কিয়ামতে জান্নাতে পৌঁছিয়ে দেব। লোকটা পড়ে নাই, নবীর মিলাদে খুশি। এটা সিরাত পেয়ে, তার আদর্শ পেয়ে, তার রাসূলুল্লাহর যে গ্যারান্টি তিনি যে নবী রাসূল, এটা পেয়েও খুশি না। ও বলেছিল, ভাতিজা তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই নবুয়ত আমি মানতে পারলাম না, কারণ মানলে মানুষ আমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, তুমি আমারে মাফ করে দিও। কি বুঝলেন আপনি এখান থেকে? এই লোকটা দুইজন চাচা, আপন চাচায় দুইজন, এরা রাসূলকে ভালোবেসেছিল তার মিলাদে, কিসে? জন্মে। কিন্তু তার আদর্শ মানতে পারে না, এজন্য দুইজনই জাহান্নামী। এই লোকটার পায়ের নিচে শুধু জাহান্নামের দুইটা ফিতা আল্লাহ লাগিয়ে দেবে, চটি পরিয়ে দেবে, দুইটা মাথার মগজ পর্যন্ত ফুটবে। সিরাতের কিতাবে পেয়েছি তার পায়ে কেন আল্লাহ দেবে, মুখে, গালে, এই সমস্ত মাথায়, পিঠে, হাতে আগুন লাগবে না কেন? খালি এক জায়গায় আগুন লাগাবে। জবাব হচ্ছে, লোকটা সে ছোটবেলা থেকে শুরু করে নবীকে কোলে নিয়ে, কাকে নিয়ে, পিঠে নিয়ে, মুখে নিয়ে, সোমা দিয়ে, বুকের উপরে নিয়ে সারা জীবন নবীকে ভালোবেসেছে, আদর করেছে, কিন্তু কোনোদিন পায়ের কাছে রাখে নাই। এটা পায়ের কাছে রাখে নাই, পায়ের সাথে নবীর শরীর লাগে নাই, বাকি ওরা শরীর নবীর শরীরের সাথে, জান্নাতি শরীরের সাথে স্পর্শ হয়েছিল। এজন্য পুরো শরীরে আল্লাহ জাহান্নামের আগুন লাগাবে না, ওই একটা জায়গায় লাগিয়ে দেবে। তারা নবীর মিলাদে খুশি, কিন্তু চরিত্রে খুশি। বলেন বলেন, এই জন্য দুইজনে জাহান্নামী। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম সিরাতে আছে, একজন হযরতে আব্বাস আর একজন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আগের দুইজনের নাম পড়লে কেউ রাদিয়াল্লাহু পড়ে, আর পরের দুইজনের নাম শুনলে মানুষ পড়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। এই দুইজন চাচার দিকে তাকান, তারা শুধু নবীর জন্মে খুশি ছিল না, জন্মের সময় তো খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি। এত বেশি আনন্দ খুশি হয়েছে নবীর জন্মে, নবীর মিলাদে, নবীর আদর্শ পেয়ে নিজের জীবন দিয়ে নবীর আদর্শ টিকিয়ে রেখেছে। হযরতে হামজা ৭০ টুকরা হয়েছিল, কিন্তু নবীর আদর্শ ছাড়ে নাই। কথা বলেন না কেন? হযরতে আব্বাস যে বোতাম ছিল তার শরীরের ভেতরে, যে জামার বোতাম, এগুলো সব স্বর্ণের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, চাচা আপনাকে, আপনি আমার চাচা বলে ছেড়ে দিতে পারবো না। কেন? আপনি আসার সময় জিহাদের এই ময়দানে, বদরে আসার আগে আমার চাচির কাছে আপনি কিছু স্বর্ণের জিনিসপত্র রেখে এসেছিলেন।
যদি মুক্তি পেতে চান ওইগুলো দিয়ে মুক্তিপণ হিসাবে তারপরে মুক্তি পাবেন। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আমি আসার সময় ঘরের ভেতরে তোমার চাচির কাছে স্বর্ণের জিনিসগুলো রেখেছি, তোমার চাচি আর আমি ছাড়া কেউ জানে না, জানলে কি করে? বিশ্বনবী বলেন, চাচা শুধু ওইটা না, আপনি যা করেন জিবরাইল আমারে সব আগে থেকে জানিয়ে দিয়েছে। হযরতে আব্বাস বলে, ভাতিজা এত গোপনের কথা যদি তোমার আল্লাহ তোমাকে জিবরাইল দিয়ে জানিয়ে দেয়, আমি আর গোপনে থাকবো না, তুমি আমাকে এই মুহূর্তে ইসলামে প্রবেশ করাও। হযরতে আব্বাস নবীর আদর্শ মেনে নিয়ে বলেছিলেন, মান যাকাতা আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা আবি ইসলামি দীনা আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, রাহু মুসলিম। হযরতে আব্বাস বলেছিলেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চাও, আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ যদি নবী এবং রাসূল এই পৃথিবীতে মেনে নিতে পারো, সেই ঈমানের স্বাদ পাবা। সে শুধু নবীর জন্মে খুশি ছিল না, নবীর আদর্শেও খুশি ছিল। আমি যে চারজন চাচার নাম বললাম, দুইজন চাচা জান্নাতি, দুইজন চাচা জাহান্নামী। পার্থক্য এতটুকুই, দুইজন আদর্শ পেয়ে খুশি, সিরাত পেয়ে, নবীর সিরাত আদর্শ পেয়ে খুশি, আর দুইজন শুধু জন্ম নিয়ে খুশি। আমরা কি শুধু মিলাদ পড়ব না, নবীর আদর্শ মানতে চাই? এবার আসেন তো, বিশ্ব নবীকে আল্লাহ এই পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে পাঠালেন, কোরআনে কারীমের সূরা ফাতিহা এটা 28 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যেহেতু রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে, আমরা যদি আজ নবীর আদর্শ মানতে চাই, এরকম প্রায় 65টা বিষয় আমি সাজিয়েছি কোরআন আর হাদিস থেকে, একটা মাত্র বলছি। আমি যদি 65 দিন দাওয়াত দেন একাধারে, এই 65টা বিষয় বললে শেষ হবে। আজকে একটা চলছে। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে তিনি হক দিয়ে সত্যের বিধান সহ দুনিয়ায় পাঠালেন। একটাই উদ্দেশ্য তার, লিযুহিরাহু আলাদ দীনি কুল্লি। দুনিয়ায় যত ধর্ম আছে, নিয়ম নীতি বানানো আছে, সব মাইনাস করে সবার উপরে আল্লাহর দ্বীনকে তিনি বিজয় করবেন। এইটাই রাসূলের কাজ। এটা কার কাজ? এইটাই রাসূলের কাজ ছিল। যত নিয়ম নীতি ধর্ম বানানো আছে দুনিয়ায়, 4500 উপর এখন ধর্ম আছে, সব কিছুকে পেছনে ফেলে ইসলামকে তিনি বিজয় করবেন। আলা দীনি কুল্লিহি, যত দিন আছে আপনি মানুষ মেনে চলে, যতদিন সব দিনকে পেছনে ফেলে দেওয়া লাগবে, ইসলামকে বিজয় করা লাগবে। এইটাই রাসূলের কাজ। আর রাসূলকে যারা মেনে নেয় তাদের একই কাজ। কথা বলেন। ইসলাম আমরা জানি, ইসলাম আবার দুই প্রকার। কয় প্রকার? বলেন বলেন। এক নম্বরের ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম, আর একটা হচ্ছে শারঈ ইসলাম। প্রাকৃতিক ইসলাম যেটা, এটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন, নিজে কায়েম করে দিয়েছেন। এই যে সূর্যটা ওঠে, সূর্যটা ডোবে, এটা আমার আল্লাহ বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই নিয়মে চলবে। এটা প্রাকৃতিক। এটা কি? আম গাছে আম ধরে, জাম ধরে না। সমস্যা কি? না বলবেন পরে। কি বলছে একটা প্রশ্ন করলে বলতে পারবেন না। ইসলাম কয় প্রকার বললাম? একটা প্রাকৃতিক আর একটা শারঈ। প্রাকৃতিকটা তৈরি করেন আল্লাহ, কায়েম করেন আল্লাহ। যেমন আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, এটা বানিয়েছে কে? আল্লাহ। এটা আপনি বানাবেন, বানানোর দরকার নেই। কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। কিন্তু শারঈ ইসলাম যেটা, ওটা কিন্তু আল্লাহ পাক নিজে বানিয়ে পাঠিয়েছেন। ওটা কায়েম করবেন না, দেখাবেন না। এখন কিয়ামত পর্যন্ত না, দায়িত্ব এটা না। শারঈ ইসলাম পৃথিবীতে কায়েম করার দায়িত্ব আমাদের। এইজন্য আমরা খলিফা। এই দায়িত্ব কার? আমরা যদি এই দায়িত্বটা এখন পালন না করে দুনিয়ার মানুষের উপরে ছেড়ে দেই, ফেরেশতাদের উপরে ছেড়ে দেই, বলেন আপনি আল্লাহর প্রাকৃতিক ইসলাম বাদ দিয়ে শারঈ ইসলামের জন্য কি করছেন?
এটা যদি আজ কায়েম করার জন্য চেষ্টা চালায়, এটা অতীতে আল্লাহ কায়েম করে দেয়নি, ভবিষ্যতে দেবে না, এখনো দিচ্ছে না, এটা তো আমি বানালাম। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, যতদিন পর্যন্ত কোন জাতি তার ভাগ্য পরিবর্তন না করবে, আমি আল্লাহর অত দায় পড়ে না যে আমি ওর ভাগ্য পরিবর্তন করে দেব না। কোরআনে নিজেরা পাল্টাবে, তারপর আমি চেষ্টা করব। এক কথা বলেন, আমাদের ভাগ্য পাল্টাতে হবে আমাদেরকে। শারীরিক ইসলাম যেটা দেশে কায়েম করার দায়িত্ব ফেরেশতার না, কার? বলেন বলেন। মাতা যে ব্যক্তি মরে গেল, আলাম ইয়াখুজু, কিন্তু ইসলাম কায়েম করার জন্য গসওয়া করে নাই, আন্দোলন করে নাই, চেষ্টা করে নাই। আলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনের ভেতরে আশা আকাঙ্ক্ষা ছিল না দিন কায়েম হোক। মাতা আলা শাওবাতি মিনান নিফাক, নবীকে বলেন যদি মরে যায় তো মুনাফিক হয়ে মরবে। তাহলে আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, দাড়ি টুপি পাগড়ি দিয়ে আপনি মুনাফিকের মরণ থেকে বাঁচতে পারবেন না, যতদিন শারঈ ইসলাম যেটা সব দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য কাজ না করবেন। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, না এটা রাজনীতি। আকাফা বিল্লাহি শাহিদা, এটার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট কে? আপনি কেউ যদি দুনিয়ায় কাজ না করে, আমার আল্লাহ বলেন আমি নিজেই যথেষ্ট। নবীকে আমি এটা পাঠিয়েছি করার জন্য, নবী সেটা করবে যত বাধা আসুক। আর নবীর উম্মত যারা দাবি করছে তাদেরই একই কাজ। আল্লাহ আমাদেরকে সিরাতের এই অনুষ্ঠানে আপনি লিখে দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। ওনাকে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠিয়েছে, ওই উদ্দেশ্যে আপনি সামনে এগিয়ে আসবেন। শুধু মিলাদ করে জিলাপি আর খিচুড়ি খাওয়া না, নবীর চাচা হামজার মতো জীবনের কলিজা দিয়ে হলেও তার আদর্শ মানা লাগবে। আল্লাহ তুমি আমাকে সব যারা শুনলাম নবীদের উদ্দেশ্যকে সামনে নিয়ে আসার তৌফিক দান করো, আমিন। রাসূলুল্লাহকে যেভাবে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে, বুক দিয়ে কাফেরদের ৮০টা থেকে ৮২টা দিয়ে নিজের বুকে পিঠে নিয়েছিলেন, নবীজির দিকে আসতে দেননি। এই রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যারা আমরা এই প্রতিকূল পরিবেশের ভেতরেও এসেছি, আমার বিশ্বাস এরা যদি নবীকে পায় নিজের জীবন পর্যন্ত দিয়ে হলেও তারা হযরতে তালহার মতো বাঁচিয়ে দেবে। যেহেতু নবীজি নেই, তার আদর্শটা আছে, মানে তার আদর্শকে রক্ষা করার জন্য যদি আমাদের হযরতে তালহার মতো সব দেওয়া লাগে, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আজকে আমার মাথায় যে তাজ, যে টুপিটা দেখতে পাচ্ছেন, আপনাদের এই নাটোর জেলার কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বড় ভাই জনাব মনজুরুল ইসলাম, ওনার বাবা এটা পাঠিয়েছে আজকে, কিছুক্ষণ আগে মাথায় পড়িয়ে দিয়েছে। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাকেও সম্মানিত করেন। আমরা কোরআনের আলোচনা শোনার জন্য, রাসূলের জীবনী শোনার জন্য এসেছি। আমরা খুশি হয়ে আগে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী যখন শেষ ভাষণ দিয়েছিলেন, তার এই শেষ ভাষণ ছিল মাত্র ২৭ মিনিট। কয় মিনিট বলেন তো? আমরা কথা বলবো না। দেখতে পাচ্ছি আপনারা বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কষ্ট হচ্ছে। যে ইবাদতে কষ্ট বেশি হয়, ইবাদতে সওয়াব বেশি হয়, এটা আমরা জানি। এই মনে করেই কষ্ট করছি নাকি? ওয়ালিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন যে আমার নামাজ পড়া, আমার কুরবানি করা, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছি। এই শব্দগুলো বলতে যত সহজ মনে হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা কি অত সহজ? অনেক মানুষ তো নামাজ পড়ে লোক দেখানোর জন্য, অনেকে নামাজ পড়ে ভয়ে।
কি কথা বলেন? আজকে আমি এসিল্যান্ড সাহেবের গাড়িতে আসছিলাম, বলতো হুজুর আমার ড্রাইভার এখন 5 ওয়াক্ত নামাজ পড়া আরম্ভ করেছে। এটা যদি আল্লাহর জন্য নাও করে, ওনার জন্য যদি করে, আস্তে আস্তে যেন ইন্না সালাতি, আমার নামাজ আল্লাহর জন্য, এই পর্যায়ে আল্লাহ কবুল করে, করবেন তা। এটা লোক চুরিও করতো, নামাজও করতো। সাহাবী এসে বললেন, হে নবী, এই লোকটা নামাজও পড়ে, চুরিও করে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওকে নামাজ পড়তে দাও। আমি আল্লাহর কোরআনের আয়াত পেয়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। শুধু রাখবে না, ইন্না দিয়ে শুরু। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এটা মিথ্যা হবে না। লোকটাকে নামাজ পড়তে দাও, চুরিও করতে দাও, দেখবা নামাজ ওকে অবশ্যই চুরি থেকে বাঁচাবে। দেখা যাচ্ছে আস্তে আস্তে সে লোকটা চুরি ছেড়ে দিয়ে পাক্কা নামাজি হয়ে গেছে। এসিল্যান্ড সাহেবের ড্রাইভারকে উদাহরণ দিলাম, এই জন্য এরকম বহু মানুষ আছে যারা এই বাঁধনের কারণে দিকে ফিরে। রমজান আসলে যেমন আসে দেখি আল্লাহর দিকে, হাওয়া উঠলে ওই বাতাসে ওই হাওয়ায় কিছু না কিছু উড়াতে থাকে। কথা বুঝতেছে? একটা হাওয়া লেগেছে এই দেশে, ইসলামের হাওয়া, মানবতার হাওয়া। কালকেও আমি দিনাজপুরে 10 জন মুসলমান হয়েছে স্টেজে আমার হাতে। এর আগে একজন হয়েছিল গাইবান্ধাতে। আমার মনে হচ্ছে 3টা বছর ধরে আমি জেলে না থাকতাম, আমার মনে হয় 300-র উপরে পার হয়ে যেত অমুসলিম ইসলাম গ্রহণ করা। যেহেতু ভাঁসুয়াডাঙ্গা একটা হয়েছে কয়েকদিন আগে, স্বামী স্ত্রী 2 জন। যেভাবে আরম্ভ হয়েছে আল্লাহর দ্বীনের দিকে আসা, এই বাতাস যদি অব্যাহত থাকে, মানুষ ইসলামের দিকে আসবে। এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর পক্ষ থেকে যেটা পাঠানো ইসলাম, আল্লাহ যেন শান্তির ধর্মে অন্যান্য ধর্মের মানুষদেরকে আসার তৌফিক দেন। তাহলে আমাদের নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কুরবানি, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব কার জন্য বলেন তো? আল্লাহর জন্য ইনশাআল্লাহ। 27টা মিনিটে নবীজি বক্তব্য দিয়ে শেষ কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, তাদিল্লু এটা মোজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছেন, কারণ নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ তাকে বলতে না বলতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যতক্ষণ পর্যন্ত কোনো কথাই বলে না তোমাদের সামনে, যতক্ষণ জিবরাইল তাকে বলতে না বলে। জিবরাইল ততক্ষণ একটা কথাও পৌঁছায় না যতক্ষণ আমি আল্লাহ তাকে না বলি। সুতরাং নবীজি যে বললেন, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, না খেয়ে থাকবে না, মার খাবে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থর শিকার হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, যদি আল্লাহর পাঠানো কিতাব যেটা রেখে গেলাম আর আমার আদর্শ যেটা রাখলাম, শব্দের দিকে খেয়াল করেছেন। কিতাব আল্লাহি বলার পরে আল্লাহর নবী বলেছেন সুন্নাতু রাসূলিহি, আমার রাসূলের যে সুন্নাহ আদর্শ রাখলাম। নবীজিকে বলতে পারতেন না বিলাদুন, যে আমার জন্ম বৃত্তান্ত তোমাদের জন্য রেখে গেলাম, শুধু ওইটা নিয়ে মাতামাতি করবা। মিলাদ নিয়ে আজ যত পাগল আমরা এই 3টা দেশে দেখতে পাচ্ছি, ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে, বিশ্বের বহু দেশে ঘুরে আমি এত পাগলামি পাইনি। আপনার তো পাগল হওয়া দরকার, আশিক হওয়া দরকার রাসূলের আদর্শের। কথা বলেন না কেন? আপনি পাগল হয়েছেন তার মিলাদ নিয়ে। আমি মিলাদ বিরোধী না, কিন্তু মিলাদ যে উদ্দেশ্যে এসেছে, বিশ্বনবীর ইন্তেকালের 600 বছর পরে তার আবিষ্কার, আর নবীজির জন্মের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত যেটা আছে, কিয়ামত পর্যন্ত যেটা থাকবে, তার আদর্শ কি থাকবে? তার রেখে যাওয়া সুন্নাহ আদর্শ। এইটাকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি,
কোনদিন আমাদেরকে পথ ভ্রান্ত কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। নবীজির জীবনের 27 মিনিটের এই বক্তব্যের শেষ কথা এইটাই ছিল। আমরা এই কথাটা যদি সত্যি মেনে নিতে পারি, আগামীতে আমাদের যে সুদিন আসতেছে, রাসূলের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ। আমরা কোরআন এবং হাদিস থেকে সিরাতুন নবীকে সামনে নিয়ে কথা বলার চেষ্টা চালাচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সিরাত এবং মিলাদ এই দুইটা শব্দ এক না। মিলাদ শব্দটা বিলাদুন থেকে আবিষ্কৃত, এর বাংলা অর্থ জন্ম। বাংলা কি বলেন বলেন? আর সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন চরিত, জীবন আদর্শ। কোরআনে কারিমে বিশ্ব নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ যে আয়াতগুলো কোরআনে দিয়েছে, সেখানে কোন জায়গায় আমি পাইনি যে রাসূলের মিলাদকে অনুসরণ করো, তার জন্মকে না, তার আদর্শকে। এই যে জেলামি সাহেব যে আয়াতটা পড়েছিলেন, উনি ব্যাখ্যা করতে পারেননি সময় পাওয়ার কারণে, না পাওয়ার কারণে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। নাটোরবাসী এখানে অনেক আলেম বসে আছে, আপনারা না শুনলাম, ওনাদেরকে শোনাচ্ছি, ভালো করে খেয়াল করেন। এই কথা বলেন, কি সমস্যা? কথা বলবেন না? খুব খেয়াল করে শুনুন, খুব খেয়াল করে শোনেন। বাইরে গেলে তো কেবল বলবেন যে কি বলে গেল বুঝলাম না। অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ, সর্বোত্তম এই আদর্শ লুকিয়ে রেখেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে। এই কথা এখানে আল্লাহ দেননি, সরাসরি নাম দিয়েছেন। আল্লাহ কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই শব্দটা জানেন না? বলেন। ওই জানার পরও কেন রাসূলুল্লাহ দিলেন? ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর জীবনে, আল্লাহর রাসূলের জীবনের ভেতরে তোমাদের মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি। এখানে একটা পাগলেও জানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন ঘোষণা অনুযায়ী, কোরআনে বর্ণিত 40 বছর বয়সে। যদিও জন্মের আগে, পৃথিবী তৈরি হওয়ার আগে ওনাকে যখন আল্লাহ বানিয়েছে, ওই সময় থেকে তিনি নবী। কিন্তু ঘোষণাটা আসতে সর্বশেষ যেহেতু এই জন্য ঘোষণা হয়েছে ওনার 40 বছরে। জন্মের পর থেকে ওনাকে কেউ নবী বলে ডাকতো, রাসূল বলে? 1 থেকে 40 বছর পর্যন্ত ওনাকে মানুষ ডেকেছে, না ডাকি নাই? কি ডাকতো? আল আমিন, আস-সাদিক। এই কথাগুলো ওনাকে পুরো আরব জানে, মানুষ জানতো জন্য আল আমিন, আস-সাদিক, বিশ্বাসী, আমানতদার। কিন্তু রাসূলুল্লাহ বা নবী এই কথা কেউ 40 বছরের আগে বলে নাই। এর আগে উনি কি ভালো কাজ দুনিয়ায় করেন নাই? 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল শান্তির সংঘ গঠন করে বহু উপকার করেছেন মানুষের। পরিবারে, সমাজে, রাষ্ট্রের বহু ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন। এই কাজগুলো তিনি করেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে। কিন্তু যখন রাসূলুল্লাহ হয়ে গেলেন 40 বছর বয়সে, এই মানুষটার কাজও পাল্টিয়ে গেল। মানুষ কিন্তু একই আছে, 17 থেকে 40, এই যে 23 বছর, আর 40 থেকে 63, এইটাও 23 বছর। কথা বলেন না? আগেও 23, পরেও 23। যখন তিনি কাজ করা আরম্ভ করেছিলেন ওই সময় তার বয়স 17। 40 বছর একাধারে বিভিন্ন সংগঠন তৈরি করে চেষ্টা চালিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আনতে পারেন নাই।
যদিও সঙ্গর নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল, শান্তির সঙ্গ। শান্তি কায়েম করতে পারেন না, তার একটাই শর্ত হচ্ছে তিনি এই 23 বছরে কোরআনে কারিম পান নাই। কোরআন না পেলে এত বড় মহামানব শান্তি 100 ভাগ কায়েম করতে পারেননি। যখন তিনি 40 বছরে কোরআন পেয়েছেন, বাকি 23 বছর 63, 40 থেকে 63, এই 23 বছরে এমন শান্তি স্থাপন করেছিলেন, ঘোষণায় দিয়ে গিয়েছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। যেটা থাকলে শান্তি স্থাপন করা যায়, কায়েম করা যায়, তার নাম কোরআন। কথা বুঝতেছে? কি মনে হচ্ছে আপনার? কোরআন বাদ দিয়ে এত বড় মহামানব, এত বড় চরিত্রের অধিকারী মানুষ, যাকে আপনি কোল কিনারা পাবেন না অনুসরণ করে, আযীম শব্দ আল্লাহ দিয়েছেন তার নামে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হ্যাঁ, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমার এই নামটা আমি কোন নবীকে দেইনি, আযীম এটা আপনাকে আমি আল্লাহ দিলাম। আমার কোরআনের জন্য আমি এই নামটা দিয়েছি আযীম। হ্যাঁ, ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাঈলকে আমি ডাক দিয়েছিলাম গোলামিল হালিম, আমার সহনশীল ধৈর্যশীল বান্দা, কিন্তু আমি আযীম দেইনি। এত বড় ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরও আমি তাকে আযীম বলি নাই, বলেছি হালিম। কি বলেছি? তার এক সন্তান ছিল ইসহাক, তাকেও আমি আল্লাহ আযীম বলি নাই, তাকে বলেছিলাম গোলামিল হালিম, আমার জ্ঞানী বান্দা। কিন্তু আপনার চরিত্র এত উপরে, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোল কিনারা খুঁজে পাবে না। এই মহামানব, মহান চরিত্রের অধিকারী মানুষ, আপনি চিন্তা করে দেখেন, 23টা বছর চেষ্টা চালালেন সংগঠন তৈরি করে, তাও পারেননি। এত বড় মহারথী যদি না পারে, পৃথিবীর আর কে পারবে কোরআন ছাড়া শান্তি স্থাপন করতে? এই জন্য 53 বছরে বহু সংগঠন চেষ্টা চালাচ্ছে। বহু দল চেষ্টা করেছে 53 বছরে। কোরআনে কারীম নেই, কোরআনের কর্মসূচি আমরা বাস্তবে দেখতে পাইনি। এজন্য শান্তির পরিবর্তে অশান্তি বেড়ে গেছে। এর প্রমাণ আমরা পেয়ে গেছি। এখন আর ভুল করব না। নবীজির বাকি 23 বছরে যে কোরআন হাতে নিয়ে তিনি চেষ্টা করে খায়রুল কুরুনি করনি উপহার দিলেন, ওটা যদি এদেশে আমরা দেখতে চাই, আমাদেরও কোরআনের কাছে আসা লাগবে। কথার অর্থ যদি বুঝে থাকেন, মাহফিল সাকসেস। কোরআন ছাড়া শান্তির জায়গা আর নেই। সে যে সূরাতে আসুক না কেন, ওটা ধোঁকা। যদি ওর বাবা কবর থেকে আসে, স্বামী আসে, চাচা আবার যদি আসে, সব ধোঁকা, কারণ কোরআন নেই। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে, নবীজি বলেন এরাই কেবল সত্য কথা বলে। বিভিন্ন মঞ্চে আমরা অনেকের ভাষণ শুনি, কোরআন নেই, আর কোরআন যদি বলে ও উল্টাপাল্টা ব্যাখ্যা করে। আমরা কিছু মানুষের কোরআনের আয়াত শুনেছি বলতে, বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আয়াত পড়েছে কি? কোরআনে। কিসে? আর নাম বসে কিসে? আয়াত পড়ছে কোরআনে, আর নাম বসে বুখারী। অথচ কোরআনে কারিমে কত স্পষ্ট ভাবে, ধারালো জোরালো ভাবে আল্লাহ জানিয়েছেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সূরা হাক্কাতের 44, 45, 46 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার কোরআনের ভেতরে যদি নিজের কোন কথা আমার নামে চালিয়ে দিতেন, যে এইটা আল্লাহ বলেছে, যেমন উনি বলল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী, কথা আল্লাহ চালাচ্ছে নবীজির নামে।
আপনি যদি আমার কোরআনের ভেতরে কোন কথা এরকম বানিয়ে বলে যে এটা আল্লাহর কথা, কি করব জানেন আপনাকে? আপনার ডান হাত চেপে ধরবো, কণ্ঠ নালী কেটে ফেলে দেব। না ঠিক না, নালে আমরা বসে আর দেখছেন না বড় বড় হুজুর, আমরা যারা সিলেবাস ভুক্ত আলেম প্রচলিত সেটা আমরা পাস বলেন আর কামেল পাস বলেন, অনার্স মাস্টার্স যারা আমরা করি কোরআনের উপরে প্রচলিত ধারাবাহিক যে সিলেবাস এই অনুযায়ী আমাদের এইভাবে পড়ানো হয়েছিল, এই জন্য মনে হচ্ছে ঠিক। আল্লাহ বলেন লা খাজনা, এক আলিফ ডান আছে। আমি জেলখানায় থাকতে মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, এই দুইজনের সাথে 3টা বছর ছিলাম। তাদেরকে বারবার আমি একটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের সিলেবাসে কওমি হোক, আলিয়া হোক, ভার্সিটি হোক, ওখানে তো লেখা আছে আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ও এখানে তো মিলছে না, এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে, লা খাজনা আমরা ধরতাম, আমরা মানে আমি আল্লাহ, ধরতো কে? বলেন বলেন, আল্লাহ নিজে ধরতেন। মিনহু বিল ইয়ামিন, বিমানে দ্বারা দিয়ে করতি, 99টা অর্থ আছে বি এই বা শব্দের। আল্লাহ বলেন মিনহু বিশিমাল না মিনহু বিল ইয়ামিন, আমি আমার ডান হাত দিয়ে, ডান হাতের দ্বারা, ডান হাত করতি আমি নিজে ধরতাম আমার নবীকে। নবীর ডান হাত ধরতাম না, আমি নিজে ধরতাম আমার ডান হাত দিয়ে। কথাটা পুরো হয়ে যাচ্ছে। আমি আশা করছি আলেম যারা আছেন আর একটু চিন্তা করবেন শব্দটা নিয়ে। আল্লাহ বলে না আমি আমার নবীর হাত ধরতাম না, আমার হাত দিয়ে আমি নবীকে ধরতাম। আমি আমার হাত দিয়ে, বাম হাত না ডান হাত? কেন আল্লাহর বাম হাতে শক্তি নেই? মেন হবে শিমাল দিলেন না কেন? এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। আমি তো ছোট মানুষ, বড় বড়